এই জন্য সবসময় মনে রাখবেন, আহলুল হাদিস আর আহলুল বেদাহ, আহলুস সুন্নাহ আহলুল বেদাহ, এই দুইয়ের মৌলিক পার্থক্য হলো আহলুস সুন্নাহ আগে হাদিস তারপরে ওই অনুযায়ী আমল করার চেষ্টা করে, আর আহলুল বেদাহ আগে আমল করে পরে এটার সমর্থনে হাদিস খোঁজে। এই দুইটা হলো মৌলিক পার্থক্য। প্রথম কথা, আহলুস সুন্নাহ হবে কি, আগে দেখবে হাদিস, আগে দেখবে সুন্নাহ, দেখে তারপরে আমল শুরু করবে। হাদিস সহি হলে আমল শুরু করবে, জাল হলে দঈফ হলে করবে না। কিন্তু আহলুল বেদার বৈশিষ্ট্য হলো আগে আমল, এবার এটাকে প্রতিষ্ঠিত করার জন্য কোনখানে কোনখানে কোনো আয়াতের সাথে মিলে কিনা, কোনো হাদিসের সাথে মিলে কিনা খুঁজে 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 এগুলো বের করা। তো এখন ওই যারা জাল হাদিস বানায় এরা খুঁজে কোন এলাকার মানুষ কি বিশ্বাস করে, বাস ওদের আকীদার আলোকে তারা যেটা খুঁজতেছে, একটা হাদিস খুঁজতেছে, পাইতেছে না কোথাও, সুন্দর করে ওখানে যে একটা হাদিস বানাই দিলে বাস তারা এটা গ্রহণ করে নিবে।